বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যার জায়গা থেকে আজকে যেভাবে একটা ভূমিকম্প হয়ে গেল, সো এখানে সবাই সুস্থ স্বাভাবিক থাকা একটা ভাগ্যের ব্যাপার। সো যারা সুস্থ স্বাভাবিক এবং ভালো আছেন তাদের জন্য শুভ কামনা, এবং এটা একটা ভাগ্যের বিষয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুক্রিয়া। বন্ধুগণ, কিছু আলাপ বা কিছু কথা না বললেই নয়। বাংলাদেশের যে রাজনীতি, এটা এতটাই পবিত্র, এতটাই সুন্দর। পবিত্র এই জন্য বলতেছি, একটু পরে বুঝতে পারবেন। বাংলাদেশের রাজনীতিতে যে ক্ষমতায় থাকে সে একদম দোয়ায় তুলসী পাতা। সবাই তার কথায় উঠে বসে, তার বিরুদ্ধে কেউ বলে না, তার বিরুদ্ধে কেউ লাগে না। দেশের আইন শৃঙ্খলা নিয়ম কানুন সব তার হাতের মুঠোয়। সাংবাদিক বলেন, সুশীল সমাজ বলেন, সবাই তার পক্ষে। এই কিছুদিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার যে ট্যাক্সের মামলা, তার জন্য উনি আদালতে হাজিরা দিচ্ছিলেন। হাজিরা দিতে দিতে উনি বিরক্ত। সো উনি নানানভাবে অপদস্থ হচ্ছিলেন। কিছুদিন আগে খালেদা জিয়া জেলে ছিলেন, তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আবার দেখেন, এখন শেখ হাসিনা নাই, তিনি চলে গেছেন। আওয়ামী লীগের নেতাকর্মী পলাতক। এখন ডক্টর ইউনূস, উনি এখন এই দেশের শাসনকর্তা। উনি যা বলবে সেটাই, এবং ওনার সব আইন, ওনার সব মামলা মোকদ্দমা সব বাদ। এখন উনি সবচেয়ে সুশীল, ভদ্র, সম্মানীয় ব্যক্তি। সো বাংলাদেশের ক্ষমতাটা শুধু যে ক্ষমতা তা না। বাংলাদেশের ক্ষমতাকে ঘিরে যে মানুষটা ক্ষমতায় থাকে সে নিরাপদ, তার পরিবার নিরাপদ, তার ব্যবসা নিরাপদ, তার দল নিরাপদ। তার টাকার কোনো অভাব নাই, তার দলের টাকার কোনো অভাব নাই, তার কর্মীদের টাকার কোনো অভাব নাই। তার জীবন নিরাপদ, সে যা মন চায় তাই করতে পারে, সে ভিআইপি লাইফ লিড করতে পারে। ক্ষমতায় নাই, জীবনের ভ্যালু নাই। আপনি জেল খাটবেন, কোনো রকম জীবনকে বাঁচাইতে হবে, লড়াই করতে হবে। জীবনের সাথে ক্ষমতার লড়াই। এই জন্য এখানে যে ক্ষমতা আসে সে একবার আর যেতে চায় না, কারণ এই মজা, এই নিরাপত্তা, এই সুবিধা, এটা আর কেউ ছাড়তে চায় না। এটাই হয়ে আসছে ইতিহাসে। নানানভাবে ইনেয়া বিনেয়া, নানানভাবে বুদ্ধি পরামর্শ করে চাল চাইলা তারপরে ক্ষমতায় থাকে, যতদিন থাকা যায়। এবং এইটাই আমাদের দেশের বা সবার একটা বড় বিপদ, বা বড় ধরনের একটা রাজনৈতিক গ্যাঞ্জাম, বা দেশের অস্বাভাবিক নিরাপত্তাহীনতার পরিস্থিতি তৈরি করে। কিছু করার নাই, এটাই বাংলাদেশের বাস্তব।